আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই বইটির একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে গুণ। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অনেকেই গুণ করেছি। প্রথম দিকে আমরা ছোট ছোট গুণ করেছি, তারপর ধীরে ধীরে কিছু বড় গুণ করেছি। অনেকেই আছে এতদিন গুণ করার পরেও বড় বড় গুণ দেখলে আমরা ঘাবড়ে যাই বা অনেকেই পারি না। তো আজকের ক্লাস থেকে আমরা গুণ শিখেই ছাড়বো। যারা যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তাদের মধ্যে গুণ করা নিয়ে আর কোনো ঘাবলা থাকবে না, তারা গুণ পারবেই পারবে। তো বেশি না, আজকে আমরা শুধু একটি গুণ করব, একটি খুব ভালোভাবে বুঝে বুঝে করব। তো আশা রাখছি যারা যারা দেখবেন ভিডিওটি, তাদের মধ্যে এমন কেউ থাকবে না যে গুণ পারবে না। যতই বড় গুণ হোক না কেন, গুণ এখন থেকে পারবই পারবো। তো চলো শুরু করি। যারা পঞ্চম শ্রেণীতে নতুন বছরের নতুন বই পেয়েছো, তাদের প্রথম অধ্যায়তেই গুণ রয়েছে। তো আমরা আজকে প্রথম অধ্যায়েরই একদম প্রথম যে অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, এটা কিভাবে করে দেওয়া আছে সেটাই আমরা বুঝবো এবং করব। শুরু করার আগে আরও একটি কথা বলে নিই, যা না বললেই নয়। যারা গুণ শিখতে চাও, অবশ্যই 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 তারা প্রথমে নামতাগুলো শিখে নেবে। 2 থেকে 9 পর্যন্ত নামতাগুলো খুব ভালোভাবে শিখে নেবে। আগে নামতা শিখবে, তারপর গুণ করা শুরু করবে। তাহলে দেখবে একদম পানির মতো তোমরা গুণটা পারবে, বুঝতে পারবে, করতে পারবে, কোনো সমস্যাই থাকবে না। তো অবশ্যই নামতাটা আগে শিখবে, তারপর গুণটা শুরু করবে। তো প্রথম যেই প্রশ্নটা রয়েছে সেটা আমরা প্রথমে তুলে নিই। তো প্রথমে রয়েছে 734কে 256 দ্বারা গুণ করি। 734 আর 256 এই সংখ্যাটি আমরা তুলে নিই। আমরা সাদা একটা কাগজে 734 আর 256 সংখ্যা দুটি তুলে নিলাম আর পাশে গুণ চিহ্ন দিলাম। এবার গুণটা শুরু করি। গুণটা কিভাবে শুরু করব? আমরা প্রথমে একদম নিচের যে ডান পাশে একক স্থানীয় অঙ্ক রয়েছে 6, এটা থেকে শুরু করব। এই 6 দিয়ে উপরে 734 রয়েছে, এর প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। অঙ্ক আমরা জানি তো, এই 734 পুরোটা হচ্ছে একটা সংখ্যা, এর মধ্যে 4 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। 4 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর 7 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। অবশ্যই আমরা এগুলো পূর্ববর্তী শ্রেণীতে পড়ে এসেছি, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি। আবার এখানেও 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এবং 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তো আমরা শুরু করব কোত্থেকে? আমরা 256 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যে 6 রয়েছে, এই সংখ্যাটি থেকে শুরু করব। প্রথমে এই 6 দিয়ে এই 734 এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে এক এক করে গুণ করব। প্রথমে 4কে গুণ করব, তারপর 3কে গুণ করব, তারপর 7কে গুণ করব। তো শুরু করি। প্রথমে 6 দিয়ে আমরা 4কে গুণ করব। 6 দিয়ে 4কে যদি আমরা গুণ করি, কত হয়? 4, 6, 24। নামটা পড়ি আমরা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। 4 6 24। তো 24টা আমরা একটু পাশে লিখি। আমরা 24টা এখানে পাশে লিখলাম। কেন লিখলাম এখনই বলছি, যে 24টা নিচে না লিখে আমরা কেন পাশে লিখলাম। 24 থেকে আমরা এই যে 4টা রয়েছে, এই 4টাকে আমরা কি করব? কেটে এখানে লিখব। কোথায় লিখব? আমাদের এই যে গুণফল যেখানে হবে সেখানে আমরা লিখলাম। এখন বাকি যে সংখ্যা 2, এটা আমাদের হাতে রয়ে গেল। এটার কাজ কি একটু পরেই বুঝতে পারবা, এই 2 দিয়ে আসলে আমরা কি করব। এখানে যে 6 রয়েছে, এই 6 দিয়ে এবার আমরা 3কে গুণ করব। কত হয়? 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18। এবার 18 কি আমরা লিখে দেব? না, সাবধান, আমাদের হাতে 2 আছে, সেই 2কে আমাদের 18-এর সাথে মিলাতে হবে, মানে যোগ করতে হবে। 18, 19, 20 হয়। 18 এর সাথে 2 যোগ করলে 20 হয়। এবার আমরা কি করব? এই 20টাকে এই পাশে লিখলাম। কেন লিখলাম বুঝতেই পারছো, এই শূন্যটাকে আমরা এখানে লিখব, হাতে এই 2 আমাদের রয়ে গেল, তাই তো? এই 2 এর কাজ কি? একইভাবে এই 2টা পরেরটাতে আসবে। এখন আমরা পরেরটা গুণ করি। 6 দিয়ে আমরা 7কে গুণ করি, একেবারে গুণ করার চেষ্টা করি। 6 7 42, 6 7 42। এবার এই যে হাতে 2 রয়ে গেল, এই 2টা আমাদের 42-এর সাথে যোগ করে এখানে লিখতে হবে। 42-এর পরে 2 যোগ করলে 43, 44। এখানে আমরা কি লিখব? 44। আমরা লিখে দিই, 44 লিখতে পারি তো? 4 10 44। এই তো একক স্থানীয় অঙ্ক 6। 6 দিয়ে আমরা উপরের সবগুলো অঙ্ককে গুণ করে ফেললাম। এরপর এককের পর দশক, 5 আছে দশকের ঘরে। এই 5 অঙ্কটিকে দিয়ে এবার উপরের সবগুলো অঙ্ককে এক এক করে গুণ করতে হবে। প্রথমে 4কে, পরে 3কে, তারপর 7কে।
তো একটা নিয়ম আছে, নিয়মটা কি? 5 হচ্ছে দশকের ঘরে আছে। আমরা 5 দিয়ে যে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব, গুণ করে কি এখান থেকেই লেখা শুরু করব? এটা তো এককের ঘর, তাহলে এখান থেকে লেখা শুরু করা যাবে না। আমাদের এককের ঘরে একটা শূন্য দিতে হবে, দশকের ঘর থেকে গুণফলগুলো লেখা শুরু করতে হবে। যেহেতু 5 দশকের ঘরে আছে, তো আমরা এখানে একটা শূন্য দিব। কি দিব? একটা শূন্য দিব, মানে একটা ঘর আমরা শূন্য দিলাম। তারপর এবার গুণ করব আর শুধু সংখ্যা লিখব। 5 দিয়ে 4কে গুণ করি, 4 5 20, 4 5 20। আমরা 20টা একটু পাশে লিখি। এখন 20-এর এই যে শূন্যটা রয়েছে, শূন্যটাকে আমরা কেটে এখানে নিয়ে আসলাম, হাতে 2 রয়ে গেল। এবার 5 দিয়ে পরের অঙ্ক 3, একে গুণ করি, 3 5 15, 3 5 15, হাতে আছে 2, এটাকে অবশ্যই মনে রাখতে হবে। 15-এর সাথে 2 যোগ করতে হবে, 16 17। তো 17 কী করবো আমরা? 17 একটা জায়গায় লিখি। এই যে 7টাকে কেটে আমরা এখানে লিখে দিলাম, হাতে রইল 1। এবার খেয়াল করো, 5 দিয়ে আমরা 7কে গুণ করব, 5 7 35, 5 7 35, হাতে কিন্তু 1 আছে, সেটাকে মনে রাখতে হবে। 35 আর 1 হচ্ছে 36। আমরা এবার 36 লিখে দিব। কেন পুরো সংখ্যাটা লিখে দিলাম? কারণ 7-এর পর আর কোনো অঙ্ক নেই, একদম শেষে আমরা পুরো সংখ্যাটাই লিখে দিব। ঠিক আছে? এরপর 5 দিয়ে গুণ করা শেষ। এবার আমরা পরের যে অঙ্ক রয়েছে 2, এটা দিয়ে গুণ করব। 2 কোন ঘরে আছে? একক দশক শতক। 2 আছে শতকের ঘরে, আমরা শতকের ঘর থেকেই লেখা শুরু করব। আর বাকি যে ঘরগুলো আছে একক দশক, এই ঘর দুটোকে কি করব? শূন্য দিয়ে ভরাট করে দিব, 0 0। শতক থেকে লেখা শুরু করব। তো 2 দিয়ে 4কে গুণ করি, 4 2 8, একটাই অঙ্ক, লিখে দিই, হাতে তো কিছু থাকে না। 4 2 8, ডাইরেক্ট লিখে দিলাম। তারপর কি? এবার 2 দিয়ে 3কে গুণ করতে হবে, 3 2 6, 3 2 6, এটাও তো একটাই অঙ্ক, একদম লিখে দিই, হাতে কিছু থাকার না, হাতে কিছু নেই। তারপর কি? তারপর 2 দিয়ে 7কে গুণ করব, 7 2 14, 7 2 14, এখানে কিন্তু 2টা অঙ্ক, কিন্তু পুরোটাই লিখে দেব। কারণ কি? কারণ এরপর আর কোনো অঙ্ক নেই, আমরা 7 2 14 লিখে দিই। এবার দেখো, সবগুলো অঙ্ক দিয়ে আমাদের উপরের সবগুলো অঙ্ককে গুণ করা শেষ। এখন কি করব? আমরা শুধু একটা নিচে একটা দাগ দিব, লম্বা দিলাম, একটা লম্বা দাগ। এবার শুধু যোগ করব, এই যে উপর নিচে করে শুধু যোগ করব। যোগ করলে আমাদের গুণ শেষ। কি করব? 0 0 4 যোগ করলে 4 হয়, লিখে দিলাম 4। 0 0 0 যোগ করলে 0 হয়, লিখে দিলাম। 8 7 4 যোগ করো, 4 আর 7 কত? 11, 11 আর 8 19, 19-এর 9। তারপর হাতে থাকে 1, 4 আর 1 5, মানে হাতের যে একটা আছে ওই একটা আমি নিলাম, 4 আর ওই হাতে 1 5, 5 আর 6 কত? 11, 11 আর 6 কত? 17, 17-এর 7, হাতে থাকে 1, 3 আর ওই হাতের 1 4, 4 আর এই 4, 4 4 8, এই লিখে দিলাম 8। হাতে তো কিছু নেই, আর এখানের একটা লিখে দিলাম 1। এই তো আমাদের গুণ শেষ। কল্পনা করতে পারবা আমাদের গুণ কত সহজভাবে শেষ? নামতা পারলেই আমাদের গুণ সহজ। আমরা শুধু নামতা পড়বো আর পানির মতো গুণ করব, নামতা পড়বো আর পানির মতো গুণ করব। এই তো আমরা গুণ শিখে গেলাম। বলো এবার কে কে আছো যে এখনও গুণ পারো না? বলো। আমরা এতক্ষণ এই প্রথম যে অঙ্কটা রয়েছে সেটার সমাধান এখানেই দেওয়া আছে, কিন্তু এটাই আমরা এতক্ষণ বুঝে বুঝে করলাম। আমরা যারা আজকে নতুন গুণ শিখেছি তারা কি করব? তারা বাকি যে গুণগুলো রয়েছে সেগুলো বাসায় চর্চা করব, মানে নিজে নিজে করার জন্য চেষ্টা করব। আর যারা এখনও গুণ করতে চাও কিন্তু এখনও নামতা পারো না, তারা অবশ্যই প্রথমে নামতা পড়বা, তারপর আমার এই ক্লাসটি দেখবা, তারপর বাকিগুলো চেষ্টা করবা। আমি সামনের ক্লাসগুলোতে অবশ্যই সামনের যে গুণগুলো রয়েছে পরবর্তী গুণগুলো করিয়ে দিব সমাধান, তখন তোমরা মিলিয়ে নিবে। তো আজকে বিদায় নিতে হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।